নমস্কার বন্ধুরা, মধ্যবিত্তের হেসেলে আপনাদেরকে স্বাগতম। আজ দেখাচ্ছি পাঁচমিশালি সবজি দিয়ে একটা মাছের ডিমের চচ্চড়ি। প্রথমে সবজিগুলোকে ঘরে যত রকমের অল্প অল্প করে সবজি ছিল সব সবজিগুলোকে একটা বড় গোটা পেঁয়াজের সাথে কুচিয়ে নিয়েছি। তার মধ্যে অল্প একটু উচ্ছে ছিল, সেই উচ্ছেটা আর একটা গোটা কাঁকরোল ছিল, সেটাকেও কুচিয়ে নিয়েছি আর ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়েছি। এদিকে মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো দিয়ে আমি বেশ কিছুক্ষণ চটকে ম্যারিনেট করে আলাদাভাবে রেখে দিয়েছি। কড়াই এদিকে গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমেই দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর মেথিটা গরম হলে একটা খুব সুন্দর গন্ধ ছাড়ে। মেথিটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবে পাঁচফোড়ন, মৌরি, মেথি, কালো জিরে, সাদা জিরে আর দিয়ে দিচ্ছি একটু সর্ষে। কড়াই যখন গরম হয়ে যাবে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কড়াইয়ের মধ্যে লাগিয়ে নেব। তেলটা যখন বেশ কড়াই গরম হয়ে গিয়ে আর মশলাগুলো গরম হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা সবজিগুলো। আমার ভিডিওগুলো কেমন লাগছে বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবে, আর লাইক আর শেয়ার করে আমার পাশে থাকবে। কড়াইয়ের তেল যখন গরম হয়ে গেছে, ধোঁয়া ছাড়তে শুরু করে দিয়েছে, তখন আমি ধুয়ে জল ঝরিয়ে রাখা সবজিগুলো দিয়ে দেবো। ধুয়ে জল ঝরিয়ে রাখা সবজিগুলো দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে তাকে 5 থেকে 10 মিনিটের জন্য অল্প আঁচে রেখে দেবো। আমার পুরোটা ভিডিও দেখার জন্যে অনুরোধ রইল। ঢেকে রাখার পর আমি আঁচটা 10 মিনিটের জন্য কিন্তু কমিয়ে রাখবো। অল্প আঁচে রান্না করলে কিন্তু রান্নার স্বাদ বহুগুণে বেড়ে যায়। ঢাকনাটা খুলে যখন 60% তরকারিটা হয়ে আসবে, বেশ মাঝামাঝি হয়ে আসবে, তার মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি দিয়ে দেবো তার মধ্যে আগে থেকেই রেডি করে রাখা ডিমটা, যেটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর দিয়ে দেবো কিছুটা লঙ্কা আর জিরের গুঁড়ো। লঙ্কা আর জিরের গুঁড়ো দেওয়ার পরে আমি তারপরেই কিন্তু কষিয়ে নেওয়ার পরে মাছের ডিমটা দেবো। মাছের ডিমটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তারপর দেখাচ্ছি বন্ধুরা একটা ম্যাজিক। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন মাছের ডিমটা ভালো করে নেড়ে চেড়ে তরকারির মধ্যে ঢেকে রাখবো, আগে থেকে তৈরি করা একটা মশলা, ধনে জিরে আর লঙ্কার গুঁড়ো ভাজা মশলা, এটা ওপর থেকে ছিটিয়ে দিয়েছি। দেখো কত কালারফুল হয়েছে। আর ম্যাজিকটা হচ্ছে তরকারিটা বেড়ে ডবল হয়ে গেছে, মাছগুলো ফুলে ফেপে তরকারিটাকে বাড়িয়ে দিয়েছে। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আমারকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে বেল আইকনটা টিপে রেখো। আর আমার ভিডিওগুলো তোমাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে পাশে থেকো বন্ধুরা। সমস্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে চলি, আবার দেখা হবে একটি নতুন রেসিপিতে। টাটা।